এখন 1:30 বাজে যায়। এখন আমি এই সান তো মেয়ে ছোঁয়াছুঁইতে টুকাইবাবুর আজকে কি আবার আজকে খুব গরম। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমার হচ্ছে কাচাকুচির দিন, প্রথমেই বলে রাখি। ওই জন্য আমি আজকে সব নামাবো আজকে, কিন্তু আজকেই আমার ছেলের শরীরটাও আবার খারাপ হয়েছে। কিছু করার নেই, কাচতে আমাকে হবেই, আজকে কাচতে হবে। আর ছেলেটাকে আমি ওখানে নিচে বসিয়ে রেখেছি, তো বসে আছে। ওর খুব জ্বর এসেছে মাঝরাত্রির থেকে, বুঝতে পারিনি। আর এখানে আমি তাড়াতাড়ি করে কাজ করার চেষ্টা করছি, আমার মেয়ে আমাকে এখানে বিরক্ত করছে, ওই জন্য আমি রেগে গেছি, ওকে বকা দিচ্ছি। আর খালি এই বালিশটা খোলো এই বালিশটা খোলো করতে এসেছে আমার কাছে। একে আমার মাথা ঠিক নেই, আজকে ছেলেটার জ্বর হয়ে গেছে, আমার কাজের প্রেশার আছে, তো সব কিছু মিলিয়ে তো আবার গিট্টি লেগে গেছে এইটার মধ্যে, এটা ছাড়াতে পারছি না। এখন এই গরমের মধ্যে 14 বার কারেন্ট যাচ্ছে, দেখাচ্ছি। 14 বার কারেন্ট যাচ্ছে, কি বলবো। আর আমার ছেলেটারও শরীর খারাপ, জ্বর হয়েছে। তুমি চুপ করো না একটুখানি। আমি কোথায় আবার পুলিশ? ও এই দেখো পুলিশ দেখেছে, একটা গাড়ি এসেছে, ওই জন্য বলছে পুলিশ পুলিশ করে যাচ্ছে। তো মেয়ে ছোঁয়াছুঁইতে টুকাইবাবুর আবার জ্বর চলে এসেছে, ভাইরাস জ্বর। ওর দিদির হয়েছে, ওই জন্য ওরও হয়েছে। সকাল থেকে শরীরটার জন্য ভালো না। কি হয়েছে বাপি? কি হয়েছে? জল হয়েছে তো, জ্বরে ওষুধ খাইছি, দেখি যদি না করে। আর ওই যে ইনি জল খাচ্ছে, মগে করে জল খাচ্ছে, বোতল ঘরে পড়ে রয়েছে। আর যদি না কমে আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। আর আমিও কাচাকুচি করছি, একবার কাচাকুচি করছি, একবার রান্না করছি। এ দেখো এখানে ভাত হচ্ছে, শুধু ভাত, ঝিঙে আলুটা ভাতে দিয়ে দিয়েছি, ভাতটাই হবে, তরকারি আছে, খালি গরম করে নেবো, হয়ে যাবে। আজ রান্না করা যাবে, রান্না করতে পারবো না আমি কিছু। আর আমাকে কাচতে হবে, কত কাঁচা ভিজিয়েছি, কিচ্ছু কাচতে পারছি না। 14 বার খালি টুকাইবাবু উঠে পড়ছে। আর এখন তো শরীরটা খারাপ, ঘ্যান ঘ্যান করছে, আমাকে ছাড়া থাকবে না একদমই। আর ওর বাবাও নেই, ঘরে কাজ করছে। কত কাঁচা ভিজিয়েছি, এখনও কাঁচা বাকি। এখানে এখনও ছেলে মেয়ে সব পড়ে রয়েছে, এখানেও কাঁচা ভিজিয়েছি। আর এখানে তো ভর্তি, সব ফেলে রেখে আমি আবার দৌড়েছি ছেলেটা কাঁদছে বলে। সব নিচে সব বালিশে ওয়ার সব কাচার জন্য বের করেছি। এতক্ষণ আমার কাঁচা হয়ে যেত টুকাইবাবু যদি ঘুমাতো, কিন্তু টুকাইবাবু আজকে ঘুমাচ্ছে না, ও একভাবে বসবেও না। আমি এখন ওকে একটু গরম জল করে একটু গাটা মুছিয়ে দেবো, আজকে স্নান টান করাবো না, বড়োটাকেও স্নান করাতে হবে। চাদর পাতবো যে 5খানা চাদর ভিজিয়েছি, 5খানা চাদর আমাকে কাচতে হবে। আমার তো অবস্থা খারাপ, 2-3টা করেই কাচি, কিন্তু আজকে সব কাচতে হবে। আজকে একটু প্রবলেম আছে, সব কেচে ফেচে আমি মাথা ঘষবো, ওই জন্যে। আর এই যে এই ডুরিটা যা দেখতে পাচ্ছ, আমি বললাম না এখানে এখানে কেউই নীলষষ্ঠী করে না। আচ্ছা এই টাকুটা দেখে নাও। এবার নীলষষ্ঠী কেন করে না সেটাই বলছি। কারণ হচ্ছে এই যে এই ডুরিটা যে দেখছো, এই যে এটা হচ্ছে নারায়ণ ঠাকুরের ডুরি, এটাও বাচ্চার জন্য করে, যাদের বাচ্চা হয় তাদের জন্য করতে হয়, বাচ্চার মঙ্গল কামনায়। তো মানে ওই জন্য নীলষষ্ঠীটাও বাচ্চার মঙ্গল কামনার জন্য করতে হয়, কিন্তু এরা এখানে এইটা করে বলে আর নীলষষ্ঠী করে না। আর এটা হলো তোমার 1 মাস, এই বৈশাখ মাস তো, হ্যাঁ বৈশাখ মাসের 1 মাস কোনো পায়েস খাওয়া যাবে না। লাস্ট দিনকে তোমার পায়েসটা খেয়ে পুকুরে ভাসিয়ে দিয়ে আসতে হবে, তারপর ওখানে স্নান করে এসে তারপরে থেকে পায়েস খেতে পারবে। এইটাই হচ্ছে নিয়ম, এটাও বাচ্চার জন্যই করতে হবে। ঠাকুর তো দেখো, এখন আমি চাদরগুলো কিছুটা চাদর কেচে এনেছি, 3টে চাদর কেচে এনেছি, 5খানা চাদর ভিজিয়েছিলাম আজকে সব চাদর কাচবো বলে। তো 3খানা চাদর কেচে আমি আগে মিলে দিতে এসেছি, কারণ আবার তো পাততে হবে, নাহলে কিছু পাতা নেই বিছানায়। এই রোদের যা তেজ, একটু পরেই শুকিয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো আমি চাদরগুলো এখানে মিলে দিই ভালো করে। রোদে ভাজা ভাজা হয়ে যাচ্ছি, বিশ্বাস করো, এত রোদ, আমার মাথা ফাথা সব মানে যন্ত্রণা ধরে যাচ্ছে, এত রোদ। তার মধ্যে কাচাকুচি, আবার ছেলের জ্বর হয়েছে, ভীষণ আজকের দিনটা মানে ভীষণ মানে বিরক্ত লাগছে আমার, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। তো এখানে সব চাদর ধরবে না দেখছি, আবার এই সামনের দিকের দিয়ে মানে পাঁচিলটাতে কিছুটা চাদর দিয়ে দেবো, শুকিয়ে গেলে আবার ওটাকে ভালো করে বিছানায় পেতে দেবো। তারপর আমি মানে কিছু কিছু করে কাচাটা করছি, সব একবারে কাচতে পারছি না, একবারে কাচলে কাউকে ধরতে হবে, আমার ছেলেকে আর কে ধরবে, কেউ নেই ধরার, ওই জন্যে। তো আমি আর একটা চাদর আমি মিলতে গিয়ে আমার হাত দিয়ে ফসকে পড়ে গেছে,
নিচে, আর একদম নোংরা হয়ে গেছে। আবার এই কলের উপরের কলটা চালিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। যত তাড়াতাড়ি ভাবি কাজ করব আমার হয়ে যায় তার উল্টো, আমার তত বেশি দেরি হবে। তো এটা ভালো করে ধুয়ে আবার আমি এটা মিলে নেবো, ওই জন্য এখানেই ভালো করে একবারে ধুয়ে নিলাম। আর যা রোদের জ্বালায় আমি রোদে দাঁড়াতে পারছি না, একটু ছায়া আছে ওখানেই দাঁড়িয়েছি। আমার মেয়ে দেখো, বাচ্চাদের মনে রোদ ফোদ লাগে না কিছু, খালি পায়ে টাকে দেখো, পায়ে লাগছে বলে আবার জলে এসে দাঁড়াচ্ছে। ওকে বলছি নিচে যা, ভাইয়ের কাছে গিয়ে একটু বস, ভাইয়ের কাছে একটু গিয়ে বস। সে ভাইয়ের কাছে বসার নাম নেই, রোদে আমার সঙ্গে ভাজা ভাজা হতে এসেছে, কথা শুনবে না, কি করব। তো ওকে নিয়েই ও আমার সঙ্গে সঙ্গে চলে আসে, কিছু করার নেই। আমি এগুলো মিলে তাড়াতাড়ি করে এবার চলে যাব। তারপরে এই যে টুকাইবাবু ঘুম থেকে উঠে গেছে, তো আমি কাচাকুচি সব ফেলে রেখে এসে ওকে আগে স্নান করাতে চলে এসেছি। স্নানটা করালে যদি শরীরটা একটু মানে জ্বরটা একটু ছাড়ে, ওষুধ তো খাওয়াচ্ছি, মানে ওষুধ লেখা ছিল প্রেসক্রিপশনে, ওর বাবা এনে দিয়েছে, সেই ওষুধটা খাওয়াচ্ছি। আর তারপরে দেখা যাক, তারপর সেই বুঝে ডাক্তারখানায় নিয়ে যাব, না কমলে। তো ওকে স্নানটা আমি একটু করিয়েই দিয়েছি যাতে জ্বরটা নেমে যায়। আর এখানে আমি ওকে রেডি করে দিচ্ছি, একবারে রেডি করে দিয়ে স্নান করলে একটু ও ঘুমায়, তাও তাই স্নান করে দিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো ওই জন্যে। আর বড়টাকে এখনও করা হয়নি, ও এখন টিভি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দেখো খাটেও চাদর পাতা হয়নি, বললাম তো চাদরগুলো সব মিলিয়ে দিয়েছি, সকালে আমি এসে পেতে দেবো। আবার ঘরটা একটু ঝাড়তেও হবে, ঝুল হয়েছে। ওর বাবা এলে ওর বাবার কাছে দিয়ে ঝাড়বো। আমি বাইরের কাজগুলো, ওই ঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, সব মোচা টোচা কাচাকুচি সব হয়ে গেছে, খালি এই ঘরেটা। আর সত্যি করে বলতে, না কেউ ধরার আছে, না কেউ কিছু করার আছে, যা করতে হবে তোমাকে একাই করতে হবে। তো সব কিছু আমার ছেলে মেয়েকে সামলে তারপরেই সব কিছু করতে হবে। আর রান্না বান্না কিছু সেরকম আজকে করবও না আমি এমনিতেও। তো ভাত আমি বসিয়ে দিয়েছিলাম কাস্তে কাস্তে, শুধু ভাতটা, কালকে তরকারি আছে গরম করব, হয়ে যাবে। কিন্তু এত কিছু করে আর করা যাবে না। আর ওই জন্যে মেয়েটা উপরে উঠে গেছে, ওকে বললাম পাখাটা চালিয়ে দেখ, যা গরম। ওকে স্নান করিয়ে এনেছি বলে পাখাটা চালাইনি, তো ওকে জামা টামা পরানো হয়ে গেছে, এবার পাখাটা চালিয়ে দিতে বলছি। তো পাখাটা চালিয়ে দিয়েছে। আর ওকে একটু এই যে জল খাইয়ে দেবো, এখন জল ফল খাইয়ে দিয়ে একটু চাপড়ালে ও ঘুমিয়ে পড়বে, ওই জন্য এবার হাসছে ফোন দেখে দেখে। তো এখন 1:30 বাজে যায়, এখন আমি এই স্নান করে এলাম, সব কাচা ধোয়া করে। আরও তাড়াতাড়ি হয়ে যেতে পারতো, কিন্তু টুকাইয়ের যেহেতু জ্বর হয়েছে, বারবার কান্নাকাটি করছিল, ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর আমার ননি সোনাও স্নান করে এসেছে, এই দেখো। তো আমরা দুজনেরই স্নান হয়ে, আচ্ছা ও শাওয়ারে স্নান করেছে, ওই জন্য বলছি বৃষ্টিতে স্নান করেছি। তো ওরও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। আমি এখন ছেলেকে নিয়ে এই বসে আছি, ওর বাবা এসে ধরবে, স্নান করতে গেছে, ধরলে আমি ওকে খাবারটা দেবো। ওই জন্য আমাকে বলছে মা খাবারটা দাও, খাবারটা দাও। আর আমি ওখানে আলু সিদ্ধ বসিয়ে এসেছি, বাবু চল একবার দেখে আসি। টুকাই বাবুকে টিপ পরিয়েছি, টিপ দেখো কোথায় ঘেটে ঘ করে দিয়েছে, পুরো ঘেটে ঘ করে দিয়েছে টিপটা। এখানে আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি, ভাত আলু সিদ্ধ দিয়েছিলাম ঝিঙে মাখবো বলে, তো ওর বাবা মুড়ি খেতে এসেছে, ওটা দিয়ে দিয়েছিলাম, তো আবার বসাতে হয়েছে। আর এর মধ্যে ডিম দিয়ে দিয়েছি। কী হচ্ছে, ভালো লাগছে না শরীরটা? একদম ভালো লাগছে না, ফোন দেখলে হাসি। টুকাই বাবু। তো চলো আমি এটা নাবিয়ে নিয়ে আমি এটাকে ভাতটা মাখিয়ে দিই। আর ছেলেটা উঠে পড়েছে, ঘ্যান ঘ্যান করছে বলে ওকে কোলে নিয়ে আমি রয়েছি। আর এখানে মেয়েটাকে ভাত মেখে দিয়েছি, ডিম দিয়ে দিয়েছি, ওর বাবা একটু মাংসও দিয়েছে। তো ওকে বললাম তুই একা একা খা, একা একাও খেতে পারে না, ও তো ছোটো বাচ্চা একদম, ওকে খাইয়ে দিতে হয়, একা একা খেতে পারবে না। তো আমি যতটুকু পারবি ততটুকু খা, তারপরে আমি ওর বাবা খেয়ে নিলে ওর বাবার কাছে ওর ভাইকে দিয়ে আমি ওকে খাইয়ে দেবো। ও একা একা ওই যতটুকু পাচ্ছে খাচ্ছে। আজকে কি আবার, আজকে খুব গরম। না আজকে শনিবার। তুমি কি করো টুকাই বাবু? টুকাই বাবু বিস্কুট খাচ্ছ? টুকাই শরীরটা ভালো না, জ্বর হয়েছে, জ্বর হয়েছে বাপি। না মিথ্যা কথা বলে। টুকাই বাবু কোলে আসবে। আর দেখো আমি আজকে সব কেচেছি, যে কত পাহাড় হয়ে আছে, এখন সব গুছাতে হবে। ওগুলো যতক্ষণ না গুছাবো ততক্ষণ শান্তি নেই। এখন আমি বসে আছি আমার ছেলে কাঁদছে বলে। তো ফ্রেন্ড চলো এখন আমি এবার সব জামা প্যান্টগুলো গোছাবো, সব এখানে পাহাড় হয়ে আছে, এই দেখো দেখাতে পাচ্ছি, এই দেখো। কিছুটা আমার মেয়ে লটর বটর করে দিয়ে গেছে, ঘেটে ঘুটে এদিক ওদিক করে দিয়ে গেছে। খালি বাবুকে ঘুম পাড়িয়েছি বলে ওর দুটো বালিশের ওয়ারটা আমি লাগিয়ে নিয়েছি, ওকে ঘুমটা পাড়িয়ে দিয়েছি। জ্বর হয়েছে তো খুব খ্যান খ্যান করছে, মানে একদম মানে শুতে চাইছে না, বসতে চাইছে না, ওই জন্য কোনো রকম একটু ওষুধটা খাইয়ে আবার জ্বর এসেছে বলে ওকে ঘুমটা পাড়িয়ে দিয়েছি। এবার আমি জামা প্যান্টগুলো সব আর চাদর ফাদর যা আছে সব আমি গুছিয়ে আগে তুলি, তবে আমার মাথাটা মানে ঠান্ডা হবে। কেচে যতক্ষণ না গুছিয়ে
মানে ওটাকে ঠিক ঠিক জায়গায় রাখছি ততক্ষণ মনে হবে যে না যেন পরিষ্কার হয়নি, এই হয়নি। আমার ভীষণ হিসাবে খুঁতখুঁতানি হয়। তো চলো আমি এগুলো আগে গুছিয়ে নিই। তো আমি এখানে সব চাদরগুলো আগে সাইড করে নিচ্ছি, একবারে চাদরগুলো আগে গোছাবো। তো এখানে চাদরগুলো মানে যেগুলো ভালো ভালো সেগুলো আগে গুছিয়ে শোকেসে ঢোকাবো। আমাদের আসলে নিচে যেহেতু বিছনা হয় তো আমাদের অনেকগুলো চাদর লাগে, তারপরে গায়ে চাদর দিতে হয় এসি চললে, ওই জন্যে। আমার মেয়ে তো টয়লেট করে করে ভেজায়, ওই জন্য আরও বেশি চাদর লাগে আমাদের। ওকে ব্ল্যাঙ্কেট দিই, মাঝে মাঝে ব্ল্যাঙ্কেটটা ভিজিয়ে দেয়, তারপর চাদর দিই আবার। মানে রাত্রে 2বার করে টয়লেট করে, ওই উঠে উঠে পাল্টাতে হয়, আর চাদরগুলো ভেজায় সব। তো সবই কেচে দিয়েছিলাম আজকে। আর এখানে টুকাইবাবু আমি গোছাতে গোছাতে উঠে পড়েছে, তো আমি ওকে আবার কোলে নিয়ে নিয়েছি। কোলে নিয়ে ঘ্যান ঘ্যান করছে, তো মানে বসে থাকতে চাইছে না, জ্বর হয়েছে তো একদম ভালো লাগছে না শরীরটা মনে হয়। ওই জন্য কোলে করে নিয়ে এখন কোনো রকমে আমি আগে গুছিয়ে নিচ্ছি, যতটা পারবো ততটাই গুছিয়ে নেব। তারপরে আবার ওকে নিয়ে একটু খেলা করব, খেললে ঠেললে একটু তাও ভালো লাগবে, একটু ফুলে মানে ওকে মাথায় একটু হাত বুলিয়ে দিলে ওর ভালো লাগছে, নইলে ওর কিছু ভালো লাগছে না, ওই জন্যে। তো বাচ্চা মানুষ তো, মুখটা মনে হয় তেতেও হয়ে গেছে, ও খেতে পারছে না ভালো করে। ডাক্তারখানায় ওকে নিয়েই যেতে হবে, বাবাকে বললাম, ওর বাবা বললো আসছে নিয়ে যাবে। তো এই যে আমরা ডাক্তারখানায় এসে বসে আছি, ডাক্তারবাবু এখন টিফিন করতে গেছে। আর ফাঁকা ফাঁকাই ছিল আজকে, বেশি এখন ভিড় ছিল না, তো কোনো অসুবিধা নেই। তো আমরা এখন বসেই আছি, আমাদের আগেও অনেকজন আছে, তাও বেশি নেই, যে তুলনায় ভিড় থাকে সেই তুলনায় ভিড় নেই। তাও বাড়ি যেতে যেতে 9:30 বেজে যাবে। তো রাত্রিরে গিয়ে আর কী করবো, ওই জন্য আমরা চপ আরে কিনে এনেছি, চপ ডিমের ঝাল আরে সব কিনে এনেছি। মেয়েটা দুধ রুটি করেছি, ওকে দুধ রুটি খাইয়ে দেবো, আর ও একটা রুটি। আর আমাদের এই যে মুড়ি টুড়ি নিয়ে চলে এসেছি, চাট করছি, এই দিয়ে মুড়ি খাবো। এমনিতেই ভালো লাগছে না শরীর, একে ছেলে শরীর খারাপ, আর কি রুটি ফুটি তরকারি ফরকারি করবো, তো আর কিছু করবো না, এই দিয়ে আজকে রাতটা চালিয়ে দেবো। আর ডিনার এটা দিয়েই কমপ্লিট হয়ে যাবে। সত্যি করে বলতে মুড়ি খেয়ে আমার ঘুমাতে একদম ঘুমই আসবে না, আমার ভালো লাগে না মুড়ি খেয়ে শুতে, কিন্তু এক এক সময় বাধ্য হয়ে খেতে হয়, কিছু করার নেই, যখন যেরকম তখন সেরকম তোমাকে চালাতেই হবে। তো আমি এখানে চাটটা করে নিচ্ছি। মেয়েটা দুধটা ঠান্ডা করতে দিয়েছি, হতে হতে খাওয়া হয়ে যাবে ওকে, ও আমাদের সঙ্গে একটুখানি খাবে, তো যতটুকু খায় খাক, তারপরে আবার ওকে দুধটা খাইয়ে দেবো, ওরা ততক্ষণ ঠান্ডাও হয়ে যাবে। তো আর ভালোও লাগছে না আমাদের, ওই জন্য রাত হয়ে গেছে, তো আর ভালো লাগে কারোর। তো আমি সব খাবার একসঙ্গে নিয়ে চলে এসেছি। ওই চাটটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে শুধু চাট করেছি, কোনো লঙ্কা দেবো না, ওর বাবা খেতে পারবে না, ওর বাবা মুখে ঘা হয়েছে, লঙ্কা দেওয়া যাবে না, শুধু পেঁয়াজ দিয়ে চাটটা করেছি ওই জন্যে। আর এখানে এই দেখো আমি খাচ্ছি, আমার বাবা খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি খাচ্ছি, দুজনে আমার পাশে এখানে শুয়ে শুয়ে খেলছে। তো আমি খেয়ে ডিনারটা কমপ্লিট করে নেবো, আর ভিডিওটা এখানেই আজকে এন্ড করবো। তো টাটা, বাই বাই।